বাবা আপনি যদি বলে দেন ওর বিবাহের যোগ কবে আছে, হাতটা দিন। কিছু বলছেন না কেন বাবা? তবে কি আমার মেয়ের বিয়ে হবে না? বাবা আমি সত্যি খুব দুশ্চিন্তায় আছি। আমার মেয়ে কি সারা জীবন আইবুড়ি হয়ে কাটাবে? বাবা কিছু বলুন বাবা, বাবা কিছু বলুন। আসুন আসুন আসুন, দাঁড়ান। মায়ের ইচ্ছে ওর বিবাহ যোগ শীঘ্রই আছে। চিন্তা করিস না, ও রাজরানী হবে। জয় চন্দ্র বাবার জয়, জয় চন্দ্র বাবার জয়। আপনি আমাকে উদ্ধার করলেন, মা ভবতারিণী আপনাকে এখানে পাঠিয়েছেন। না হলে কত সাধু সন্ন্যাসীর কাছে গেছি, কেউ আমাকে পথ দেখাতে পারেনি। জয় জয় চন্দ্র বাবার জয়, জয় চন্দ্র বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়। ওকে ছোট মামা, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? পেশাব খাবে? না না, পা পড়ছে, পা পড়ছে, বড় ভুল হচ্ছে, আমার বড় শঙ্কা হচ্ছে রে, আমার বড় শঙ্কা হচ্ছে। ও ছোট মামা, কিসের ভয়ের কথা কইছো? হ্যাঁ ওই দেখো, ও ছোট মামা কোন পাপের কথা কইছো? কি হয়েছে কি তোমার? তুমি ভয় পাচ্ছ কেন? বুঝবি নে, বুঝবি নে, তোরা কেউ বুঝবি নে। মা কিন্তু এ অন্যায় সহ্য করবে, কয়ে দিল, সহ্য করবে না মা, সহ্য করবে না। বোঝো কান্ডি, তুই বুঝবি না, তা যদি নাই বুঝবো তবে এমন কথা কওয়ার মানে কি? খামোকা ভয় দেখানো, এমন তারা কথা শুনে মন অস্থির হবে না? দূর। না 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 না, এখন আর কোনো কথা নয়, এখন আর কোনো কথা নয়। বাবা এখন বিশ্রাম করবেন, আবার কালকে এসো। যাও যাও, আসুন বাবা আসুন। জয় চন্দ্র বাবার জয়, জয় চন্দ্র বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, জয় চন্দ্র বাবার জয়, জয় চন্দ্র বাবার জয়, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়। আবার জয়ধ্বনি দিচ্ছে। জয় চন্দ্র বাবার জয়, জয় চন্দ্র বাবা। দাঁড়াও, কেমন সাধক গা তুমি, নিজের রিপু জয় করতে পারো না? ষড়রিপু জয় করতে না পারলে যে এই সাধনা বৃথা। দেখো, এক সময় আমারও খুব রাগ হতো, তখন মাই আমারে শেখালেন যে কেমন করে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। এসব কথা তুমি আমাকে কেন বলছো? বলছি কারণ তুমি ভুল করছো, মহা পাপ করছো তুমি। দেখো, আমি আমার ভক্তদের সমস্যার সমাধান করি, তুমি তোমার সাধন ভজন নিয়ে থাকো না। দেখলি হৃদয় কেমন মাথা নিচু করে কথা কইল?
আমার চোখের দিকে তাকাতেও পারল নে। মানুষ যখন অন্যায় করে তখন চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত করতে পারে না। তা তুমি যখন বুঝছো অন্যায় তখন কিছু কইছে না কেন? কড়া করে চারটি শুনিয়ে দিলেও তো পারতে। সকলে তো ওনারে ভগবান মানছে। আমার টাকার থলে কোথায় গেল? আপনারা দেখেছেন আমার টাকার থলে? এইমাত্র আমার কাছেই ছিল, এখন খুঁজে পাচ্ছি না। পাচ্ছ নে? ওরি দে, দেখ দেখিনি টাকা তোলে কানে কোথায় হারালো, খুঁজে দেখ। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, মন্দির থেকে কোথায় আমি দেখছি, সকলে মিলে। কি খুঁজে পাচ্ছ না? টাকার থলে? আগে খোঁজাখুঁজি করতে হবে না। পঞ্চম শিব মন্দিরের বাঁ দিকে পড়ে আছে তোর টাকার থলে। যা গিয়ে নিয়ে যা, দেখ। এই তো আমার টাকার থলে পেয়ে গেছে। আমার টাকার থলে পেয়ে গেছি। এই তো আমার টাকার থলে। বাবা আপনি সাক্ষাৎ ভগবান, বাবা তুমি সাক্ষাৎ ভগবান। শোনো, টাকার থলে তো পেয়েছো, এবার বাবার চরণে কিছু দক্ষিণা দাও। থাক, ও টাকা তুই গরিবদের দে। ও টাকা আমার লাগবে না। যাও। বাবা এখন আর কারোর সঙ্গে কথা বলবে না। যাও। বাবা আমাদের সত্যি নির্লোভ। না, ঠিকই তো। যিনি এত ক্ষমতার অধিকারী, তার ওই সামান্য টাকার কি প্রয়োজন? না, আমি ভুল বলে। বলিও কথাই ঠাকুর, তুমি তো এত ক্ষমতা অর্জন করেছো, তো সামান্য টাকার থলিখানা কোথায় সেটা তুমি বলতে পারলে না? তোমরা দুই গুরু ভাই মিলে এই মন্দিরে বসে যা করছো তা ঠিক করছো কিনা একটু ভেবে দেখো। মা কিন্তু রুষ্ট হবে। মার আশীর্বাদে যে শক্তি তোমরা লাভ করেছো তার কিন্তু অপপ্রয়োগ করছো তোমরা। অপপ্রয়োগ। আরানটা, আমার ছোট মামা এসব পারেনি, কিন্তু আমার ছোট মামা যা পারে সেও অন্য কেউ পারেনি, আমি কয়ে দিলাম। বাবা আপনি গদাই ঠাকুরের কথা কিছু মনে করবেন না বাবা। আসলে গদাই ঠাকুর তো কোনো ক্ষমতাই দেখাতে পারে না, তাই এসব বাজে কথা বলে আপনাকে ছোট করতে চাইছে বাবা। আপনি কিছু মনে করবেন না বাবা। না, আমি কিছু মনে করিনি, কিচ্ছু। আসুন, আপনি বিশ্রাম করবেন, আসুন। হ্যাঁ, আসলে গদাই ঠাকুরের এবার হিংসে হচ্ছে। এবার দেখব গদাই ঠাকুরের রমরমা কতদিন থাকে।
না না না, এ ঠিক কাজ হচ্ছে নে, অন্যায় হচ্ছে, ভারী অন্যায়। মা মারে তোর মন্দিরে এ কি সব কান্ডি শুরু হলো কদে কি নিয়ে? এমন কান্ডি চলতে থাকলে যে বিপদ ঘটবে। বিপদ? কার আবার বিপদ হলো? তুমি এসেছো, বিপদ হয়নি, তবে হতেও তো পারে। আচ্ছা, এত করে কাউরে যদি নিষেধ করা হয়, সে না শুনলে কি করি কও দেখিনি? আপনি তো কন যিনি বিপদ দেন, নিষ্কৃতির পথও তিনি দেখান। তাহলে আপনি এত চিন্তা কেন করছেন? নিন, কে নিন। তুমি রাখো, আমি যাই হাত ধুয়ে আসি। তো দেখছি খাবারে একটা জাল দাও নিয়ে, এমন খাবার আমি খাই নাকি গা? এখন থেকে এমন খাবারই খেতে হবে। কবিরাজ মশাই কয়েছেন আপনার শরীরের কথা ভেবে এবার থেকে খাবারে জাল তেল এগুলো কম দিতে হবে। আপনি তো আবার স্বাদ ভালো না হলে খাবার মুখে তুলবেন না, তাই আমি নামমাত্র চাল দিয়েছি। গা আজ থেকে বুঝি খাবার দাবার নিয়েও শাসন করা শুরু হলো। হৃদয়টা তো শাসন করতে করতে কান্ত হয়নি, আবার তুমিও জুটলে। তা আপনি যদি সব সময় মিষ্টি মুখেই কথা কন, তাহলে বাগনার কি দোষ? মুখে যদি সব সময় মিষ্টি থাকে, জালের স্বাদ বুঝবেন কেমন করে? এই কথা কানার অন্য কোনো মানে আছে মনে হচ্ছে। তা একা কি কইতে চাও, কষ্ট করে কও দেখি। শুনলুম আপনার 2 গুরু ভাই এসেছে, তেনারা নাকি এসে একেবারে হইচই ফেলে দিয়েছে। দূর দূর থেকে অনেক মানুষ ভক্তরা আসছেন তাদের সমস্যা নিয়ে। তেনারা নাকি অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন। ও সব কথা ছাড়ো দেখিনি। অলৌকিক কাজকর্ম মানুষকে কেবল বিভ্রান্ত করে, তা কোনো মানুষের উপকার করেনি। শুধু শুধু অলৌকিকতার উপর মানুষের ভ্রান্ত বিশ্বাসের জন্ম দেয়। কিন্তু এতে যে আপনি লোকেদের কাছে ছোট হয়ে যাচ্ছেন তা আপনি বোঝেন না। তেনারা যে এত ক্যাম্পটা দেখাচ্ছেন, তাতে যে আপনার ক্যাম্পটা আপনার সাধনা নিয়ে প্রশ্ন করবেন ওকে। আপনি যে এমন ভাবে সাধনা করেন নে, কিন্তু তেনাদের জন্য যে আপনাকে সবাই কম মনে করবে। লোকে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসেনি। আমি কেবল মায়ের কাছে জবাব দিতে বাধ্য।
হ্যাঁ গা, তোমার মনেও কি আমার এনে সন্দেহ আছে? ছি ছি ছি, এ আপনি কেমন কথা কয়েছেন? আপনি হলেন অবতার, দেবতা। আপনার কাজ নিয়ে সন্দেহ প্রকাশের যোগ্যতা যে আমার নেই, আর শুধু আমার কেন, সেই যোগ্যতা যে কারণ নেই। তাহলে আমারও কারোর কাছে কিচ্ছুটি পেমান দেওয়ার নেই গো। আমি ওসব নিয়ে ভাবি নে, ভাবতেও চাই নে। বুঝেছ? সর্দার, এই হলো আমাদের অন্নপূর্ণা মায়ের মন্দির। এই মন্দিরে কড়া পাহারার ব্যবস্থা করো। সব থেকে শক্তিশালী আর লড়াকু লেঠেলদের এখানে মোতায়েন করবে দিন রাত, বুঝেছো? আগে কথা শোনো, মা এবং বাড়ির বাকি মহিলারা কিন্তু সকলেই আসছেন। তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু তোমাদের। বাইরের কোনো লোক আমাদের অনুমতি বিনা মন্দিরের ধারে কাছে যেন ঘেঁষতে না পারে। গণেশ এখনো এসে পৌঁছলো না, পালকি বা কোথায় কে জানে। দারিকা, ওই তো পালকি এসে গেছে। পালকি এখানে রাখো, রাখো। এসো বৌঠান, মা এসো। এই হলো মা অন্নপূর্ণা মায়ের মন্দির। আর এই যে এটাই হলো সিংহতোরণ। বোঠান, কেমন লাগলো? আপনাদের মতামত কিন্তু আমাকে জানাবেন, কেমন? এই সেই সিংহতরণ, কি বিরাট, কি অসাধারণ কাজ গো ঠাকুরপো। সত্যি ঠাকুরপো, দেখে চোখ জুড়িয়ে গেল। তুমি যে এমন কাজ করতে পেরেছো, এটা ভেবে মন ভরে গেল গো। বোঠান, আপনাদের পরামর্শ কিন্তু আমি বিচার করে দেখব। আপনারা কিন্তু নির্দ্বিধায় আমায় বলবেন। ঠাকুরপো, তুমি যে আমাদের এতখানি মান দিয়েছো, এই অনেক গো। আমরা আবার কি পরামর্শ দেব? না রে, এমন তো হতে পারে যা দারিকা নজর এড়িয়ে গেছে। তাই তোদের যদি কিছু মতামত দেওয়ার থাকে তা অবশ্যই দিবি, কেমন? মাসিমণি, আমি শুধু একখানেই প্রার্থনা করি, এই মন্দিরও যেন দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই জাগ্রত হয়। জয় মা অন্নপূর্ণা। মাগো, তোমার নাম যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে। জয় মা। হ্যাঁ রে দারিকা, গণেশ তো আমাদের সঙ্গে ছিল, তো গেল কই? ও আচ্ছা, বেশ, তুমি চিন্তা করো না। রাহুল দাদা, একজন লেঠেলকে পাঠিয়ে একটু দেখো তো গণেশ কোথায়। আমি দেখছি। আয়, তোরা তো দেখিসনি, দেখবি, আয় কেমন হলো। আয় আয়। কি হলো? আমার বউ এরকম চুপটি করে দাঁড়িয়ে আছে কেন? সকলের মুখে আপনার প্রশংসা শুনছি আর মনে মনে খুশি হচ্ছি। দারিকা, দারিকা শোন, একটা কাণ্ড ঘটেছে। কি হয়েছে? পথে দেখলাম আসতে গিয়ে ওই রবিনসন সাহেব আর গোড়া সৈন্যরা এদিকেই আসছে।
কিন্তু কি হয়েছে তা তো জানি না। তেনাদের এখানে কি কাজ জানি না মাসুমণি, তবে সাহেবের মুখ দেখে মনে হলো তিনি খুব একটা প্রসন্ন নন। ঘটনা কিছুই বুঝতে পারলাম না। দারিকা, দারিকা, চলো এখনই আমাদের সাহেবদের সাথে গিয়ে কথা বলতে হবে, এসো। হ্যাঁ রাঘব দাদা। মা, বৌঠান, আপনারা এখানেই থাকুন, আমি গিয়ে দেখে আসছি কি হয়েছে। দারিকা, তোমরা একা যেও না, লেটেল সঙ্গে নিয়ে যাও। না মাসিমণি, লেঠেল নিয়ে যাওয়ার অর্থ হবে হচ্ছে বিরোধিতা করা, তা তো নয়। সাহেবরা এখানে আসছে হয়তো এই মন্দির তৈরি হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর করতে। কিন্তু রাঘব দাদা, তাই যদি হতো তাহলে ওরা সৈন্য নিয়ে কেন আসতো এখানে? সেটাই তো গণেশ, আমিও সেটাই ভাবছি। এর অর্থ নিশ্চয়ই তাদের অন্য কোনো মতলব আছে। লিটল সর্দার, তুমি তোমার লোকদের নিয়ে এখানেই থাকো, আমি গিয়ে দেখছি কি হয়েছে। চলো। হ্যাঁ চল চল। আবার আমার টান চোখ নাচ্ছে, কিছু খারাপ করবে নাকি? মাগো, তুমি রক্ষে করো।